10-15টা বিক্রি হয়েছে। সারাদিনে মাত্র 10-15টা বিক্রি হয়েছে? তা একটা প্যাকেটের দাম কত টাকা? 10 টাকা প্যাকেট। আচ্ছা, গরিব মানুষ, আমাকে বেকার ভাতা ফাতা কিছু দেয়নি। আমার বিশাল অবস্থা খারাপ। সে সে শুনলে মাথা গরম হয়ে যাবে। তা ছেলে পুলে নেই আঙ্কেল? এত বয়স হয়েছে। ছেলে পুলে দেয় না, দেখে না, মানে মিথ্যে কথা বলবে দেখে না? না। এত বয়স্ক মানুষ, তা সত্ত্বেও আপনাকে এই খই বিক্রি করতে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, কিছু করার নেই। হ্যাঁ, মেয়েটা ঘর জামাই রয়েছে, ঘরে রয়েছে, ঘর দিলে আমাকে লাভি দিয়ে। মানে আপনার ঘরে আছে, আপনাকে নামিয়ে দিয়েছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আপনার মেয়ে? আমার মেয়ে। তো আপনার স্ত্রী বেঁচে আছেন? না, উনি ক্যান্সারে মারা গেছে 10 বছর আগে। আচ্ছা, পিজি আছে। কি ক্যান্সার হয়েছিল ওনার? ক্যান্সার হয়েছিল 10 থেকে 11 বছর আগে মারা গেছে। ও আঙ্কেল, বলছি কি বিক্রি করছেন? খই বিক্রি করি, ভুট্টা। আচ্ছা, আচ্ছা, খই বিক্রি করছেন। হ্যাঁ হ্যাঁ। কখন বেরিয়েছেন, কখন আপনি? সকালে বেরিয়েছি। সকালে বেরিয়েছেন? বেরিয়েছি। মানে এইগুলো মার বিক্রি হচ্ছে না নাকি? বিক্রি হচ্ছে না। হ্যাঁ, তো দোকানে ফিরে দেবো, যার কাছে মাল নিচ্ছে। যার- বিক্রি হচ্ছেন, খাবার পড়া হচ্ছেন। আচ্ছা, বাড়িতে কে কে আছে আঙ্কেল? বাড়িতে আছে, ছেলে আছে, বউ আছে, ছেলের বউ আছে। আমার পরিবার ক্যান্সারে মারা গেছে। তা আমি এইসব করে খাই, তাতে মানে খাবার পড়ার মতো হয় না। ধার দেনা করে খাই, আবার কিছু কিছু হয়, এইরকম চলে। আচ্ছা, তো কতগুলো খই এনেছিলেন? কতগুলো? এই পর্যন্ত। এই পর্যন্ত এনেছিলেন, আর এতগুলো আছে এখনো? হ্যাঁ হ্যাঁ, ওই একদিন নেই, এখন 10-15টা বিক্রি হয়েছে, আর মাল আছে। 15টা প্যাকেট বিক্রি হয়েছে? 10-15টা বিক্রি হয়েছে। সারাদিনে মাত্র 10-15টা বিক্রি হয়েছে? তা একটা প্যাকেটের দাম কত টাকা? 10 টাকা প্যাকেট। আচ্ছা, তাহলে 15টার দাম হচ্ছে 150 টাকা, তাই তো? তা 150 টাকা হলে কি হবে? আমার হোটেলে খেয়েছি তো, তা 40 টাকা। আর হোটেলে খেয়েছেন, আবার এর দাম তো আছে আঙ্কেল, তাই না? এর দাম অনেক আছে। তা কী করবো, দোকানে গিয়ে ফিরে দেবো, এই গল্প। আমি গরিব মানুষ, আমাকে বেকার ভাতা ফাতা কিছু দেয়নি। আমার বিশাল অবস্থা খারাপ। সে সে শুনলে মাথা গরম হয়ে যাবে। তা ছেলে পুলে নেই আঙ্কেল? এত বয়স হয়েছে। ছেলে পুলে দেয় না, দেখে না, মানে মিথ্যে কথা বলবে দেখে না? না, সত্যি কথা বলছি। যে আমার বাড়ি মোগরাহাট। তো আপনার বিয়ে নেই, আর বাড়িতে কেউ নেই? মেয়ে আছে, বাড়িতে আছে লোক, বাড়িতে ও সব খবর রাখে না। আচ্ছা, এই হলো গল্প। আর প্রতিদিন বেরোন আপনি? না না, 4 দিন 5 দিন 6 দিন বাদে বেরোয়। তো আপনার বয়স অনেক হলো তো, কত বয়স হলো আপনার? 70 থেকে 75 হয়ে যায়। আচ্ছা, এই 70-75 বয়সে খই বিক্রি করে বেড়াচ্ছেন? আমি সব দিন আসি, আচ্ছা, শরীর খারাপ হয় মাঝে মাঝে, এই হয়। ও আঙ্কেল, বলুন। তাহলে আজকের 15টা বিক্রি হয়েছে খই? 10-15টা বিক্রি হয়েছে, এরকম হয়েছে। ও আর বলে কি হবে, মানে আর এই 15টা বিক্রি করলে খাওয়া কি, খাবেন কি আর রাখবেন কি? আর বলো না, কিছু কি করবো, কিছু করার নেই না। তো কতদিন ধরে এই ব্যবসা করছেন, কতদিন ধরে? ও 6 মাস করতে, মাঝে সাঝে আছি, মাঝে মাঝে ঘরে থাকি। এর আগে কি কাজ করতেন আপনি? এর আগে বেগাম বাড়ি জন মজুরি খাটতাম, এখন বয়স হয়ে গেছে, কেউ আর ডাকে না। আচ্ছা, এর আগে আপনি দিন মজুরি খাটতেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এখন বয়স হয়ে গিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আর মানুষজন ডাকে না। মানুষজন ডাকে না। আর এই খই কি আপনি ঘরে ভাজেন না কিনে আনেন? মোগরাহাটে কারখানা আছে, আচ্ছা ভাজে। আচ্ছা ওর কাছে পাইকারি নেই। আচ্ছা। নিচে মাল যা দিয়েছে, হাফ মাল বিক্রি হয়নি, হাত দেখ মাল বিক্রি হয়নি। তাহলে কি করবেন এগুলো? এখন বাড়ি সন্ধ্যেবেলা বাড়ি চলে যাবো। এগুলো কি রিটার্ন করে দিতে হবে, তাই তো? রিটার্ন করে দেবো, এইগুলো রিটার্ন করবো। আচ্ছা, এই ছেলে এত বড় মানে এই বয়স্ক মানুষকে পাঠিয়ে দিয়েছে, দেখে না? না হ্যাঁ না। আর ছেলে নাতিপুতি নেই? হ্যাঁ, ছেলে একটা ছেলে 8-9 বছর, ছেলে এরকম পড়তে, নাতি। আচ্ছা, এই হলো গল্প। তা তারা দাদু দাদু করে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে এত বছর বয়স হয়ে গিয়েছে আপনার, এত বয়স্ক মানুষ,
তা সত্ত্বেও আপনাকে এই খই বিক্রি করতে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ? কিছু করার নেই, কিছু করার নেই, বললে কি হবে? মানে খুব দুর্বিষহ অবস্থা, তাই না আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ, দুর্বিষহ অবস্থা। ভালো মানুষের আঙ্কেল এখন পেটে ভাত নেই। না, আমার পেটে ভাত নেই, ঠিক ঠিক। যত 2 নম্বরই অসৎ মানুষদের এখন দিনকাল, বুঝলেন আঙ্কেল? ঠিক বলেছেন। আর আপনার মেয়েটে নেই? সে মেয়ে একটা ঘর জমা আছে, মেয়ে দেখেনি, মেয়েও দেখে ঘর না? কি লাভ দিয়ে? আচ্ছা, এটা মিথ্যে কথা না, জালি কথা না। মানে ছেলেও আপনার যেমন মেয়েও তেমন। হ্যাঁ মানে মেয়েকে আপনি ঘর জামাই করে রেখেছেন, তারপরেও আপনার দেখে না, তাই তো? হ্যাঁ, মেয়েটা ঘর জামাই রয়েছে, ঘরে রয়েছে, ঘর থেকে আমাকে লাভি দিয়ে। মানে আপনার ঘরে আছে, আপনাকে নামিয়ে দিয়েছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আপনার মেয়ে। আমার মেয়ে তো আপনার স্ত্রী বেঁচে আছেন? না, উনি ক্যান্সারে মারা গেছে 10 বছর আগে। আচ্ছা, পিজি হচ্ছে, ক্যান্সার হয়েছিল ওনার, তাই তো? ক্যান্সার হয়েছিল 10 থেকে 11 বছর আগে মারা গেছে। তো সে অনেক টাকা খরচ হয়েছিল, তাই না? সে অনেক টাকা খরচ হয়েছে, ছেলে তখন পরে ছিল, খরচা সব বউয়ের পছন্দের খরচা হয়ে গেল, এখন ভিখারি হয়ে গেছে আমি। এখন আর খাবার টাকাও নেই, তাই তো না না, আঙ্কেল? কোথা পাবো, খাবার টাকাও নেই, বয়স্ক যে বেকার ভাতা দেয় সরকার থেকে, সেটাও পান না, তাই তো? সেটাও পাইনি। আচ্ছা আচ্ছা। না, সত্যি কথা বলছি, যে যা যা হয়েছে সেই ঘটনা বলে, যা যা ঘটনা হয়েছে সেটা সেটা পেলে অন্তত কিছু অন্তত আপনার চলতো, তাই না আঙ্কেল? কিছু চলতো, মানে খাওয়া দাওয়া বা ওষুধ খরচ এইগুলো হতো। তো আপনার ওষুধ লাগে প্রতি মাসে? হ্যাঁ, ওষুধ প্রতি মাস লাগে। কি আপনার কিসের সমস্যা, কিসের? এই দমের কষ্ট ডাউনলোড হসপিটালে আচ্ছা। ফটো তুলেছি, সেইগুলো মাসে মাসে যাই, ও দমের কষ্ট ওষুধ আনতে যাই। আচ্ছা, মানে আপনার শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, তাই তো? হ্যাঁ, দম নিতে? হ্যাঁ আর এই তো ঠান্ডাকাল পড়ে গেল, হ্যাঁ, মানে সেই সমস্যাটা আরো বাড়ছে, তাই তো? সেই সমস্যা বাড়ছে। তো আর এই ব্যবসার এই অবস্থা, সারাদিন মেরে কেটে 130 বা 40 বা সব থেকে বিক্রি হলে 150 টাকা হয়, তাই তো আঙ্কেল? এর বেশি নয়। না না, তার মধ্যে আবার এটা মাল যে আপনি কিনে এনেছেন, সেটার তো দাম দিতে হয়, তাই না আঙ্কেল? না মানে হয়তো 10টা মাল বিক্রি হলো, সেই 10টা পরে দেবো, এ মাল ফেরত দিয়ে দেবো। তা একটা প্যাকেটে কত টাকা লাভ থাকে, কত টাকা আঙ্কেল? একটা প্যাকেটে তোমার 3 টাকা লাভ হয়। 3 টাকা লাভ? হ্যাঁ, তাহলে 15 প্যাকেটে 50 টাকা, মানে 45 টাকা, তাহলে হ্যাঁ 50 টাকা লাভ হয়েছে, তাই তো? কি করবো? মানে তার মধ্যে আবার মানে 40 টাকা খেয়ে নিয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিছু করার নেই। মানে জীবন পুরো দুর্বিষহ হয়ে গিয়েছে, তাই না আঙ্কেল? ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন। মানে আর আমি যা বলছি সত্যি ঘটনা বলছি, আর জানি আর কথা বলছি। এখন তো একদম দ্রব্যমূল্য বৃদ্ধি, হ্যাঁ, মানে হ্যাঁ। এখন 500 টাকার নিচে কিচ্ছু হয় না, তাই না আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো মানে একদম এই 50-100 টাকায় কিচ্ছু হয় না। না 50 চা বিস্কুট খেতে খেতে এমনি এমনি চলে যায়। হ্যাঁ, চলে যায়, ঠিক ঠিক। ও আঙ্কেল, হ্যাঁ বলছেন, এটাই জামা কেনেননি কেন? জামা হ্যাঁ, জামা পয়সা কথা পাচ্ছি, জামা কিনবো। পয়সা কোথায় পাচ্ছেন? সত্যি কথা বলছি, আপনি রাগ করছেন না? না, আমি রাগ করছি না, আপনার অবস্থা খারাপ বলেই তো তবে না জামা কিনতে পারেননি। হ্যাঁ হ্যাঁ আপনার যদি টাকা থাকতো তবে তো কিনতে পারতেন, হ্যাঁ, টাকা থাকলে কিনতে পারছি, ঠিক তাই না? ঠিক। মানে মানুষের অবস্থা খারাপ হলে তবে তো মানুষ এরকম অবস্থায় থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আঙ্কেল, বলুন। কতদূর পর্যন্ত পড়াশোনা করেছিলেন? কত? না, ছোটবেলা যা পড়েছিলাম সব যে তখন টাইফয়েড হয়েছিল। আচ্ছা, টাইফয়েড হয়েছিল, টাইফয়েড হয়েছিল, তাই তো? 1 মাস বিজনেস পড়েছিলাম, সেগুলো আর পড়াশোনা অল্প পড়েছিলাম, 2-3 ক্লাস পড়েছিলাম, সেগুলো সব ভুলে গেছি। আচ্ছা, এই হলো কত সালে জন্ম আপনার? ওটা সে আজকের খেয়াল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তখনকার প্রধানমন্ত্রী কে ছিলেন জানেন আপনাদের সময়? ও ইন্দিরা গান্ধীর তার আগে সে নামটা জওহরলাল নেহরু। ও, আপনি সেই জওহরলাল নেহরুর সময়ের মানুষ, তাই তো? হ্যাঁ, মানে আপনাদের দ্বারা হবে না, আপনারা তো মিথ্যা কথা বলতে পারবেন না। আমি তো মিথ্যা কথা বলতে পারি। এই যে ঘটনা বললাম এনার কাছে, একদম কারেন্ট কথা বললাম, ঠিক বললাম, ওসব বেঠিক বলিনি আমি এনার কাছে। অনেকে পথে ভিক্ষা করে মিনিমাম 400-500 টাকা ইনকাম করে, হ্যাঁ, বুঝলেন? এটা জানি, ট্রেনে ভিক্ষা করে। 4-500 টাকা। কিন্তু আপনি তো ভিক্ষা করতে পারবেন না, না না, আপনার খারাপ লাগবে খারাপ লাগবে। যে মানুষের কাছে হাত পেয়ে কিভাবে টাকা চাইবো, তাই না আঙ্কেল? ঠিক ঠিক।
মানে আপনি 50 টাকা ইনকাম করছেন, তারপরেও এত কষ্ট করে এসে 50 টাকা ইনকাম করছেন, হ্যাঁ তারপরেও কিন্তু আপনি কারো কাছে হাত পেয়ে টাকা ইনকাম করার মনোবৃত্তি হবে না, না না ঠিক, কারণ আপনি একজন সৎ মানুষ। হ্যাঁ সম্মান, এইটাই আপনার- ঠিক বলেছেন। আপনি হচ্ছে আপনার বিবেকের কাছে খারাপ লাগবে হ্যাঁ যে ভগবান জন্ম দিয়ে যে মানুষের কাছে মানে চাইবো কিভাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ কি না আঙ্কেল বলুন? একদম আপনি কি আপনার মনোবৃত্তিটা হারিয়ে ফেলতে পারবেন না না টাকার বিনিময়ে? না, হারিয়ে ফেলতে পারবেন না, কারণ আপনি অনেক আগেকার মানুষ, হ্যাঁ একদম সৎ মানুষ। সৎ, ঠিক। আঙ্কেল তাহলে বাড়িতে যাবেন কখন বললেন? সন্ধ্যা 6টার সময়। হ্যাঁ শুনেছি, আচ্ছা, এই ভুট্টাগুলো এখনো বাকি আছে তাই তো? এখন বাকি আছে। এই আঙ্কেল বলুন, এই 400 টাকা আপনি রাখবেন, আচ্ছা ঠিক আছে। আর এই তো ব্যবসার অবস্থা, বেশ, এইটা দিয়ে একটু পুঁজি যাতে হয়, দেখুন আমার কাছে শুনুন, এইটা দিয়ে একটু যদি পুঁজি হয় তাহলে সেই কাজে লাগাবেন, হ্যাঁ পুঁজি হয়, কাজে লাগবে, হ্যাঁ। ঠিক ঠিক। আর পরে একদিন দেখা হলে আপনার একটা জামা কিনে দিয়ে যাব। ও এখানে আসি তো দুদিন ছাড়া আসি, ডেলি আসি। আচ্ছা, তাহলে একদিন আর একদিন পরে একদিন আপনার সঙ্গে দেখা হলে একটা এই যে ছেঁড়া জামা আছে না, এইটা আমি আর একটা জামা কিনে দেব, ঠিক আছে, ঠিক আছে? এইখানে মানে এখানে ডেলি আসি আমি, ঠিক আছে। একদিন ছাড়া আসি। আর এই যে 400 টাকা দিলাম, হ্যাঁ এইটা দিয়ে পুঁজি করবেন, বুঝবে, হ্যাঁ আঙ্কেল? আচ্ছা করে অন্তত পেটটা তো চালাতে হবে। পেটে চালাতে হবে, শুনুন, এদিকে শুনুন, বুঝবে, পেট তো আর শুনবে না, পেট শুনবে না, সব কিছু শুনলেও তো পেট শুনবে না। হ্যাঁ তাহলে এইটা দিয়ে মোটামুটি ব্যবসার কাজে একটু হলে উপকার হবে তো আঙ্কেল? হ্যাঁ উপকার হবে, হ্যাঁ, উপকার হবে, তাহলে এইটা দিয়ে সেই কাজে লাগাবেন, ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝতে পারলেন আঙ্কেল? বুঝতে পেরেছি, আর পরে একদিন আপনার আরেকটা শীতের পোশাক কিনে দেবো। এখন আচ্ছা ঠিক আছে, আপনার দেখে খুব কষ্ট লাগলো, বুঝলেন আঙ্কেল? হ্যাঁ বুঝতে পেরেছি, মানে সারা দিনে মাত্র 40-50 টাকা ইনকাম হয়েছে, মানে কি খাবেন আর কি রাখবেন, তাই না আঙ্কেল? কিছু বুঝতে পারিনি, মানে ভাবলে চোখ থেকে জল এসে যায় আঙ্কেল, তাই না? সেই জন্য যতটুকু আমার সামর্থ্য ছিল দিয়ে আপনাকে কিছুটা হলেও একটু হেল্প হলো, এইটা দিয়ে আপনি কাজে লাগাবেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল? ঠিক আছে, আপনি খুশি হয়ে যেতেন তো? হ্যাঁ খুশি হয়েছি, হ্যাঁ আঙ্কেল? খুশি হয়েছি, খুশি হয়েছি। ভালো মানুষের কেউ আর দেখে না, ভালো মানুষ দেখেন, যত অসামাজিক কাজকর্ম, যত মানুষের টাকা পয়সা আছে তাদের পিছনে মানুষ ছোটে, হ্যাঁ হ্যাঁ তাই না আঙ্কেল? বুঝতে পেরেছি, তাহলে ভালো থাকবেন আঙ্কেল। ভালো থাকবেন। আপনি খুশি তো আঙ্কেল? না খুশি, হ্যাঁ, খুশি। আপনি যিশুর কাছে প্রার্থনা করবেন হ্যাঁ হ্যাঁ যাতে এরকম আপনাদের মতো মানুষের পাশে সারা জীবন হ্যাঁ মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, ঠিক আছে, ঠিক আছে আঙ্কেল? প্রতি রবিবার গির্জা যাই, আর আমি গির্জায় গিয়ে আপনি প্রার্থনা করবেন একটু। প্রার্থনা করি, হ্যাঁ, প্রতি রবিবার প্রার্থনা করি, আর যে- গির্জার আমার একটাই ইচ্ছা আঙ্কেল, বুঝলেন, বুঝুন। জীবনের সেই দিন পর্যন্ত যেন আপনাদের মতো এরকম মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, হ্যাঁ বুঝলেন ঠিক আঙ্কেল? আছে, ঠিক আছে। যা যা আপনার কাছে আমি যা বলছি, আমি মিথ্যে কথা বলার লোক না। না না, কিছুই মানি না। আপনি অনেক সৎ মানুষ আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ সেটা দেখে বোঝা যায়। বুঝতে, হ্যাঁ ঠিক, মানে আপনি যদি অসৎ মানুষ হতেন তাহলে আপনার কথায় ধরা পড়তো, হ্যাঁ কথা ধরে বল, হ্যাঁ কি না আঙ্কেল? না, right. আপনার মুখের অঙ্গভঙ্গ মানে বুঝিয়ে দেবে যে আপনি মিথ্যা কথা বলছেন, তাই না আঙ্কেল? হ্যাঁ ঠিক, আপনি সৎ মানুষ, 2 টাকা ইনকাম হলেও 2 টাকা ইনকাম করবেন, হ্যাঁ ঠিক, কোনো অসৎ পথে অবলম্বন করবেন না। না ঠিক, আঙ্কেল বলুন, তাহলে আসি, ভালো থাকবেন, আর আপনি সাবধানে বাড়িতে যাবেন, হ্যাঁ সাবধানে যাবো, হ্যাঁ, ট্রেনে সাবধানে উঠবেন, আমি সাবধানে উঠি, সাবধানে লাভি, ঠিক আছে? সত্যি কথা বলছি, তাহলে আসি আঙ্কেল। হ্যাঁ।